আমি কখন ফিরছি সেইটা তোমার জানার দরকার নাই। তুমি এত বড় একটা সর্বনাশ কেমন করে আবার করলা, সেই জবাবটা আমার দাও। আমি তোমার সর্বনাশ করছি মানে? আমি তোমার সর্বনাশ করলাম কেন? এখন তুমি কিছুই জানো না, আমি মা কালীর দিব্যি দিয়ে কইতেছিলাম দেরি, আমি যেটা ভাবতেছি সেইটা যদি সত্য হয় তাহলে কিন্তু তোমার খবর দুঃখ আছে। তুমি কি ভাবতেছো? রাজার ছবি বদলে তোমার নিশ্চয়ই হাত আছে, বিষয়টা আমার কাছে জলের মতো পরিষ্কার। আচ্ছা তুমি এবার কত ঘরের বউ হইয়া তুমি এত বড় একটা সর্বনাশ কেমনে করলা? তুমি কি শুরু করছো? হ্যাঁ, তোমার মনে যখন যেটা আইবো সেটা নিয়ে তুমি আমার সাথে ঝগড়া করবা? ঝগড়া কি করতেছি সাদে? তোমার যে আমি এখনো পিটাই নাই সেই জন্য আমার ধন্যবাদ দেওয়া উচিত। কি তুমি আমারে পিটাইতে চাইতেছো? তার মানে নারী নির্যাতন? নারী নির্যাতন। যে বউ আমার গোপন কথা মানুষের কইয়া দেয়, হ্যাঁ, আমার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়, তার নির্যাতনই করা উচিত। তোমার সাথে ভালো ব্যবহার কইরা আমি কি পাইছি? হ্যাঁ, তুমি শুধু আমার সারা জীবন ক্ষতি করে গেছো। করলে করছি, তুমি পাপ্পাম করবা আর আমি তোমার প্রশ্রয় দিয়ে বেড়াবো? এই শিক্ষা দিয়ে আমার বাপ আমার এই বাড়িতে পাঠায় নাই। না, তোমার বাপে আমার কেমনে পাশ দেওয়া যায় সেই বিদ্যে শিখে আমার বাড়িতে পাঠাইছে। এই জন্য তো বলি, দিয়ে গেল রাজার ছবি, বদলাই হয়ে গেল মকবুল কাকার ছবি। তুমি রাজার ছবিতে বান মারার কথা পরাণরে কইছো, পরাণ গিয়া সেই কথা রাজারে বলে দিছে, আর রাজার মাথা থেকে এই ছবি বদলানোর বুদ্ধিটা বাইরেছে। হ, কইছে তোমারে? কইছে মানে এইটাই নিশ্চিত। আচ্ছা, তুমি যে এত ফাল পাড়াপাড়ি করতেছো, তোমার কি ভয় নাই? রাজা যদি এখন পুলিশের কাছে গিয়া নালিশ দেয় তাহলে তো তোমার জেল খাটতে হইব। রাজা থানায় যেতে না চাইলেও তোমরা আছো না, তোমরা রাজারে বুদ্ধি পরামর্শ দাও। আমি জেল হাজত খাটলে তোমাদের তো সুবিধাই হয়। আমাদের সুবিধা মানে? তুমি এইটার মানে কি বুঝাইতে চাইতেছো পরাণের দাদা? সব কথার ব্যাখ্যা আমি তোমাদেরকে দিতে পারবো না।